নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। বিশ্বের সবথেকে বড় টেক কোম্পানি অ্যাপল ও তার সিইওকে হুমকি দেয় ট্রাম্প। বলেন, ভারতে যদি তুমি কোম্পানি তৈরি করো, তোমার মালের ওপরে 25% ট্যারিফ বসাবো। মোদি ট্রাম্পের ওই হুমকির জবাব কোনো চিৎকার চেঁচামেচি করেনি, সোশ্যাল মিডিয়াতেও কিছু বলেনি, শুধু নিজের কাজটা চুপচাপ করে গেছে আর মনে মনে শুধু বলেছে, তোমার ট্যারিফ তোমার পকেটেই রাখো। অ্যাপেলকে মাল বিক্রি করার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। ভারতে যখন কারখানা করেছে, ভারতের তো কিছু দায়িত্ব থাকে, তাই বিক্রি কিভাবে করতে হবে সেটা আমরা বুঝে নেব। তুমি শুধু তোমার ওই ফাঁকা আওয়াজটা মেরে যাও, তোমার ওই আওয়াজটা আমাদের কানে ঢুকবে না। অ্যাপেল চীনে থাকাকালীন যে প্রোডাকশন করতো, তার থেকে 52% মাল বেশি তৈরি করেছে, তাতেও হু হু করে সব বিক্রি হয়ে গেছে। তোমার হুমকি তুমি তোমার পকেটে রাখো, আর চীনের হুমকিও চীন পকেটে রাখুক। ওইসব হুমকি টুমকির আমরা পরোয়া করি না। আমাদের দেশের প্রয়োজনার্থে আমাদের যা করা উচিত সেটা আমরা নয়াদিল্লিতে বসে নিজেরা ঠিক করে নিই, তারপর সে পথে চলি। অ্যাপেল ভারতবর্ষে চলে আসায় ওয়াশিংটন থেকে বেইজিং হুলুস্থুলু পড়ে গেছে। আমাদের এখানে কারখানা করায় আমরা সর্বতভাবে তাদের সাহায্য করছি। তারা ফুর্তি সহকারে তাদের প্রোডাকশান বাড়িয়ে চলেছে। এত বছর চীনের কারখানাটা ছিল, কিন্তু চীনের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। চীনের প্রোডাকশান থেকে এখানে 52% বেশি প্রোডাকশান করা হয়েছে, যা আমাদের কাছে রেকর্ড মাত্রায় বিক্রি হয়েছে। একটা দেশেই শুধু এত পরিমাণে আইফোন বিক্রি হতে পারে, সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। অ্যাপেলের সিইও বলেন, আমাদের ব্যবসা কিভাবে করলে কোম্পানির লাভ হবে সেটা তো আমরা ঠিক করব, সেটা বেজিং কিংবা ওয়াশিংটন ঠিক করবে না। ভারতের মার্কেট যে এত বড় তার নমুনা আমরা বুঝে গেছি। তোমরা 25% ট্যারিফ বসাবে না 500% ট্যারিফ বসাবে সেটা তোমরা বুঝে নাও গা। প্রয়োজনে আমরা আমেরিকায় ব্যবসাই করব না। আমেরিকা ছাড়াও গোটা পৃথিবীতে বহু দেশ আছে। আমরা চীন থেকে চলে আসায় তাদের জিডিপি ঝরঝর করে নামতে শুরু করেছে। প্রয়োজনে আমরা আমেরিকার থেকে সমস্ত সেটআপ তুলে নেব, তখন বুঝতে পারবে ক্ষতিটা কার হলো। আমরা ব্যবসাদার মানুষ, আমরা ব্যবসা করতে জানি। কিভাবে ব্যবসা করলে আমাদের কোম্পানির লাভ হবে সেই দিকেই আমরা দেখব। অন্য কারোর দিকে তাকানোর মতো সময় আমাদের নেই। অ্যাপেল টেক দুনিয়ায় সবথেকে বড় কোম্পানি, কিন্তু আমেরিকার ধমক সত্ত্বেও কেন ভারতবর্ষে তারা এলো? কারণ তারা বুঝে গিয়েছিল লকডাউনের সময় কোনো একটা দেশের উপর নির্ভর করে তাদের ব্যবসা চলবে না। এতদিন শুধু চীনের উপর নির্ভর করেই চলছিল, কিন্তু তারা খুঁজছিল একটা নির্ভরযোগ্য জায়গা। ভারতকে 100% বিশ্বাস করা যায়। ভারতও আমাদের সঙ্গে যোগাযোগ করে চলছিল। ভারত আমাদেরকে আহ্বান করছিল তাদের দেশে যাওয়ার জন্য, সেখানে কারখানা তৈরি করে পৃথিবীর সমস্ত জায়গায় বিক্রি করুক। আমাদের ওপর ট্যাক্স তো চাপাবেই না, বরং প্রয়োজন হলে কিছু ভর্তুকিও দেবে। সেজন্যই আমরা ভারতে এসে কারখানা তৈরি করি। ভারত স্বপ্ন দেখছে মেক ইন ইন্ডিয়া হিসাবে নিজেদেরকে গড়ে তোলার। সেই জন্য ভারতের আহ্বানে আমরা এখানে কারখানা তৈরি করেছি। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন, তাহলে আমরা উজ্জীবিত হব। ভারতের এই রকম অফার যে কোনো কোম্পানি লুফে নেবে, তাই আমরাও এই অফার ফেলে দিতে পারিনি। ডিরেক্টরস বোর্ডে আলোচনা করে সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল আমরা হাতে নাতেই পেয়েছি। কয়েক মাসের মধ্যে আমরা বিশালভাবে উৎপাদন করেছি ও রেকর্ড পরিমাণে প্রফিট করেছি। আমেরিকা মিষ্টিভাবে আমাদেরকে হুমকি দিয়েছিল। আমাদের ব্যবসা ডিরেক্টরদের নির্দেশ অনুসারে চলে, আমেরিকার উপর নির্ভর করে নয়। ভারতের ইম্পোর্ট ট্যারিফও অন্যান্য দেশের থেকে অনেক কম। এতে আমাদের ব্যবসা করতে অনেক সুবিধে হয়েছে। ভারতে এসে আমাদের কারখানার উৎপাদনও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পাওয়ার কারণে অ্যাপেল রেকর্ড পরিমাণে ব্যবসা করেছে, যা এর আগে কোনো দিনই হয়নি। আর আমেরিকার ওই রকম হুমকি আমরা অনেক শুনেছি, ওগুলো আমাদের গা ছাওয়া হয়ে গেছে। আমরা আমাদের ডিরেক্টরদের দেখানো পথেই চলতে অভ্যস্ত।
আমাদের পার্টনার ফক্সকন ও টাটা ভারতীয় যুবকদের বাছাই করে ভীষণ ভালো ট্রেনিং দিয়েছে। ভারত এখন শুধু সস্তায় লেবার পাওয়ার দেশ নয়, টেকনিক্যালি গ্লোবাল পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের ডিরেক্টরসরাও ভাবতে পারেনি যে এই রকম উন্নতি করবে। কর্ণাটকে ফক্সকনের 23,000 কোটি টাকার প্ল্যান্ট, আর তামিলনাড়ুতে টাটা বিশাল বড় প্ল্যান্ট তৈরি করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ভারত সরকারের এত বড় সাপোর্ট এবং নিজের দেশেই এত বড় বাজার অ্যাপেলের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সুবিধা করে দিয়েছে। অ্যাপেলের সিও গ্রুপের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি বাকবিতণ্ডা হয়। আমি এখন শুনতে পাচ্ছি তোমরা ভারতে পুরোপুরি প্রোডাকশান চালাচ্ছ, কিন্তু আমি চাই না তোমরা ভারতে পুরোপুরি ব্যবসা চালাও, তোমরা আমাদের দেশে এসে ব্যবসা করো। এই রকম মিষ্টি মিষ্টি সুরে ছেদ করা ব্যবসায়ীদের অনেক শুনতে হয়, কিন্তু তাদের ভয়ে চলতে গেলে মৃত্যু অনিবার্য। আমেরিকার প্রেসিডেন্ট তার কথা বলেছে, আর আমরাও সেটা শুনেছি, কিন্তু আমাদের কোন পথে চলতে হবে সেই পথ আমরাই তৈরি করব। ভারতের প্রধানমন্ত্রী মোদি কোনো ছল কপটের মধ্যে থাকে না, যেটা বলে সেটাই করে। আর অন্যান্য দেশ বলে এক করে আর এক, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপার গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। অ্যাপেলের সব থেকে বড় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ফক্সকন $1.95 বিলিয়ন, এর মানে 12,700 কোটি টাকা ভারতে ইনভেস্ট করবে বলে অঙ্গীকার করে। এটা চীন এবং আমেরিকাকে শোনানোর জন্যই প্রকাশ করা হয়েছে। এই কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পিঠ চাপড়ে দিয়ে যায়, বলে যায় আপনারা এগিয়ে চলুন, আমি সঙ্গে আছি। আমরা ভারতে দুদিনের জন্য আসিনি, আমরা লম্বা রেসের ঘোড়া। এটা ছিল ট্রাম্পের হুমকির বদলে নিঃশব্দে বিপ্লব। এখন গ্লোবাল পর্যায়ের ব্যবসা কোনো রাজনৈতিক নীতির উপরে চলে না। এখন ব্যবসাদাররা সেই দেশের স্থিতাবস্থা এবং ইকোনমি সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তবেই যায়, আর সেই ক্ষেত্রে ভারত এখন একদম উপযুক্ত জায়গা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।